Dr. Mansour Enkona. আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলতে চাই যে আসলে বাত ব্যথা তো অনেক ধরনের হয়ে থাকে। তো কোন ব্যথাগুলোই বা বাত ব্যথা বা সব ব্যথা বাত ব্যথা কিনা এবং বাত জ্বরের সাথে এটার পার্থক্য কি? তো আসলে সবাই আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে বাত জ্বর বা বাত ব্যথা দুটো কিন্তু ভিন্ন বিষয়। তো সাধারণত আমাদের ছোটবেলায় বা কিশোর বয়সে অনেকের গলার ইনফেকশন থেকে অনেক সময় হৃদরোগ বা হার্টে ভালভের সমস্যা, কিডনির সমস্যা, এইটা অ্যাকচুয়ালি বাত জ্বর। তো এটা আলাদা জিনিস। এখানেও গিরে গিরে ব্যথা হতে পারে। এটা আসলে জ্বর থেকে সৃষ্ট। আর বাত ব্যথা সেটা অ্যাকচুয়ালি আসলে অটো ইমিউন রোগ। আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার যে শ্বেতকণিকা রয়েছে, আপনার আর্মি রয়েছে, এগুলো আপনার বিরুদ্ধে ক্রিয়া করে এবং এই শ্বেতকণিকাগুলো বিভিন্ন অ্যান্টিবডি তৈরির ফলে বিভিন্ন অস্থিসন্ধিতে গিয়ে গিটে গিটে ব্যথা তৈরি করে এবং এক্ষেত্রে আগে ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে হালকা হালকা জ্বর থাকতে পারে, মুখে ঘা হতে পারে, চুল পড়তে পারে, মেরুদণ্ডে এবং আরো অনেক জায়গায় ব্যথা হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে কিডনিতে পর্যন্ত আক্রমণ হতে পারে, কিডনি দিয়ে প্রোটিন যেতে পারে, কোনো গাইনিকোলজিক্যাল কারণ ছাড়াই গর্ভপাত হয়ে যেতে পারে। অবশ্যই বিভিন্ন অভ্যন্তরীণ অস্থিসন্ধি এবং অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, কিডনি, ত্বক, রক্তনালী সবকিছুতে প্রদাহ তৈরি হতে পারে। তো এগুলো হচ্ছে রিউমাটোলজিক্যাল কন্ডিশন বা বাত ব্যথা এবং এগুলো দেখা যায় যে বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরুন যে জিনগত কারণে হয়, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো দূষিত খাদ্যাভ্যাস, পানি দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, পেস্টিসাইড, হরমোন এগুলোর উপস্থিতি, দূষিত খাদ্যে একদম ভর্তি। তো এই সমস্ত দূষিত খাদ্যাভ্যাসের ফলে আমাদের অলস জীবনযাপনের ফলে আমরা কোনো কায়িক পরিশ্রম করছি না, এক্সারসাইজ করছি না, বসে থাকছি এবং মুটিয়ে যাচ্ছি, ওজন বৃদ্ধি হচ্ছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অস্বাভাবিক বিভিন্ন খাদ্যাভ্যাস, যেমন পোড়া তেল, ভাজা পোড়া, বিভিন্ন ধরনের আমরা বলি যে প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড, এগুলোর কারণে এই সমস্ত জিন অ্যাক্টিভেট হয় এবং এই সমস্ত জিন অ্যাক্টিভেট হলে আপনার এই বাত ব্যথাগুলো অনেক শিশু বয়স থেকে শুরু করে কিশোর, কিশোরী, মধ্যবয়স্ক, বয়স্ক এবং যে কারণেই বাতের ব্যথা হতে পারে এবং এই বাত ব্যথাগুলো দীর্ঘদিন থাকলে এগুলো কিন্তু অস্থিসন্ধিতে ক্ষয় তৈরি করতে পারে এবং পর্যায়ক্রমে আপনার কার্যক্ষমতা, আপনার কোমরে ক্ষয়, আপনার হাঁটুর অস্থিসন্ধিতে ক্ষয়, বিভিন্ন ধরনের অস্থিসন্ধিতে ক্ষয় তৈরি করতে পারে বা অস্টিওআর্থ্রাইটিস তৈরি করতে পারে। কমন যে বাত ব্যথাগুলো সেগুলো হচ্ছে ধরুন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গেটে গেটে ব্যথা, জ্বর থাকতে পারে। আবার ধরুন যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেমন ধরুন যে আমরা বলি যে চর্মরোগ, সোরিয়াসিসের ফলে হতে পারে, মলের সমস্যা, দীর্ঘমেয়াদী আমাশয়, কোষ্ঠকাঠিন্য, এগুলোর ফলেও বাতের ব্যথা হতে পারে। এটাকে বলে আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস। আবার ধরুন যে আরেকটি আছে যেটা পুরুষদের হয়, কোমরে বা ঘাড়ে ব্যথা তৈরি করে, এটাকে বলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা কটিবাত। আবার ধরুন যে বিভিন্ন ধরনের ভাইরাস জ্বর, যেমন ধরুন যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস, এগুলোর ফলে অনেক সময় বাতের ব্যথা তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, টাইফয়েড, এগুলোর ফলেও বাতের ব্যথা তৈরি হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বাত ব্যথা আছে, সেটি হলো লুপাস, আমরা বলি এসএলই। এসএলির ফলে কিন্তু সাধারণ ব্যথা থেকে শুরু করে চর্মরোগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ এসএলই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নারীদের তাদের কিডনিটা নষ্ট হয়ে যায়, ফুসফুস বা লাং এটা শক্ত হয়ে যায়। তো এটা লুপাস নিয়ে অনেক গুরুত্ব দিতে হবে এবং আপনার যদি দেখা যায় যে ঘন ঘন গিটে গিটে ব্যথা, মুখে ঘা, মুখ লাল হয়ে যাওয়া বা আঙ্গুলগুলো নীলচে বা কালো হয়ে যাওয়া এবং চুল পড়ার মাত্রা দেখা যায় এবং গায়ে গায়ে জ্বর থাকে এবং সহজে সেই জ্বরের কোনো কারণ না পাওয়া যায়, অবশ্যই একজন বাত ব্যথা বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করবেন। এতদিন বলা হতো এগুলো সাধারণত একবার ধরলে এগুলো সারে না এবং এগুলো বারবার চিকিৎসকের কাছে যেতে হয় এবং ঔষধ যেগুলো দেওয়া হয় সেগুলো মোটেই কোনো সুখকর ঔষধ নয়। এগুলো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেকভাবে দেখা যায় এবং ঔষধের রোগের কষ্টের তুলনায় আবার ঔষধের পার্শ্বক্রিয়া জনিত আবার আরেক দফা কষ্ট দেখা যায় এবং স্টেরয়েড, ব্যথানাশক ওষুধ, এবং এগুলো সাধারণত দীর্ঘমেয়াদীভাবে রোগীকে সুস্থ করে তুলতে পারে না। তো সেক্ষেত্রে এখন মডার্ন যে আমি যে বিষয়টা পায়োনিয়ারিং করেছি সেটি হলো ইন্টারভেনশনাল রিউমাটোলজি, যেখানে আমরা বাত ব্যথাকে জীবনাচরণে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং সঠিক টার্গেটেড চিকিৎসার মাধ্যমে আমরা বাত ব্যথাকে সম্পূর্ণ নিরাময় করতে পারি এবং রোগীকে ঔষধের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে পারি এবং বিশেষ করে স্টেরয়েড, ব্যথানাশক ঔষধ এবং আরো যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী বিভিন্ন ধরনের ওষুধ সেগুলোর ব্যবহার কমিয়ে আনতে পারি বা একবারই সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ করতে পারি। এবং কোনো কারণে যদি অস্থিসন্ধি ক্ষয় হয়ে যায়, অস্থিসন্ধিতে বয়সজনিত প্রভাব দেখা যায়, সেক্ষেত্রে আমরা রিজেনারেটিভ মেডিসিন আমরা বলে থাকি রোগীর শরীরের বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন ধরুন যে রক্তরস, পিআরপি, অস্থিমজ্জা থেকে সংগৃহীত কোষ, পেটের মেদভুঁড়ি থেকে সংগৃহীত কোষ এবং নবজাতক শিশুদের নাভিরজ্জু থেকে, আম্বিলিক্যাল কর্ড থেকে সংগৃহীত স্টেম সেল, এগুলো আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশের বিভিন্ন অত্যাধুনিক যে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন যে ইউরোপিয়ান কোম্পানিগুলো আছে তাদের দ্বারা টার্গেটেড চিকিৎসাগুলো তৈরি হয়ে থাকে, সেগুলো এখন বাংলাদেশে করা সম্ভব হচ্ছে। How are you feeling today? Yes, Alhamdulillah, I am feeling very great because it's an international platform for me to represent my country, Bangladesh. এটিকে এক ছাদে নিচে করার জন্য রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ নামে একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান অতি শীঘ্রই আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ। ধন্যবাদ।